মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাই কার্ড কার জন্য আছে? একজন ডাক্তার বাবু। ময়নাকে যে সম্পর্কে কোনো মূল্যই নেই, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখাতে কোনো মানে নেই। রোদ কি রাজি হবে এই সম্পর্কটা মিটিয়ে ফেলতে? সে দায়িত্ব আমার। আমি অন্তত চেষ্টা করব। আমি তো বাবা হয়ে বসে ছেলেটাকে এভাবে গুমড়ে গুমড়ে মরতে দেখতে পারি না। আচ্ছা রঞ্জা, তুমি তো চেষ্টা করেছিলে ময়নাকে ফেরত আনার, পারোনি। রোদ্দুর চেষ্টা করেছিল, পারেনি। আজ আমিও চেষ্টা করলাম, পারলাম না। দেখো রঞ্জা, আমরা যে ময়নাকে চিনতাম আর এই ময়না এক নয়। তাই বলছি প্লিজ প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না। হ্যাঁ, তুমি পারলে এটা নিষ্পত্তি করার ব্যাপারে আমাদেরকে সাহায্য করো, আর না পারলে তুমি নিউট্রাল থাকো। রোদ্দুরকে উল্টো কিছু বুঝিও না প্লিজ। বেশ বেশ, আমি কথা দিচ্ছি তোমায়, রোদ আর ময়নার এই ব্যাপারে আমি আর ঢুকবো না। কারণ আমি জানি রোদ আর ময়নার সম্পর্ক ভাঙাই হোক অথবা নতুন করে রোদের বিয়ের কথাই হোক, এই দুটো ব্যাপারেই যার মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে হলো রোদ নিজে। তুমি না, আমি না, বাড়ির বাকি কেউ নয়। তাই আমি ব্যাপারে আর কোনো কথা বলবো না। রোদ যদি ময়নাকে ছেড়ে ভালো থাকে, রোদ যদি ময়নাকে ছেড়ে থাকতে চায়, তাহলে থাকুক। আমি রোদের মা, আমি তো চাইবো বলে আমার ছেলে সুখে থাকুক, ভালো থাকুক। তাই ওর জীবন যদি সুখের হয়, ও এগিয়ে যাক ওর জীবনের পথে, ভালো থাকুক, এটাই আমি চাই। এই শোনো, বলছি যে আজকে সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো তো। আর বাবা না, আমার কোনো দরকারের জন্য বলছি না। আরে না রে বাবা, ভয়ের কিছু নেই। দাদা ভাই সবাইকে ডেকেছে, বলেছেন যে কি একটা জরুরি কথা সবাইকে নাকি বলার আছে, তাই আমরা যেন বাড়ির সবাই এক জায়গায় হই। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। যেটা বলছি সেটা ভালো করে শোনো। ও ভালো কথা, শোনো, বলছি কি যে বিষয়ে আলোচনা হোক আর কি, দাদা ভাই তো বাড়ির বড়, কাজেই দাদা ভাই যে সিদ্ধান্তটা নেবে সেটা কিন্তু আমাদের সবার মেনে নেওয়া উচিত। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। রাখছি আমি, তাড়াতাড়ি ফিরো কিন্তু। রঞ্জাকে কি জানাবো ব্যাপারটা এখন, নাকি মিটিং এর পরেই জানাবো? না থাক, এখনই জানাই। গুঞ্জা, বলছি কত দূর এগোলো? আমি তো এগোচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো তো ওদিকের কি খবর? এদিকে তো পুরো জবর খবর একদম, যাকে বলে। কিরম? শোনো গুঞ্জা, দাদা ভাই আজকে মিটিং ডেকেছে, সবাইকে এক জায়গায় হতে বলেছে, বুঝতে পেরেছ? আজ তো একটু মনে হচ্ছে হেস্তনেস্ত হবে। রোদ্দুরের জন্মদিন আজ বাদে কাল। তুমি নিজেকে এবার তৈরি করো, কেমন? ব্যাপারটা কি এতটাই সোজা আন্টি? না মানে আমি বলছি যে যতক্ষণ আন্টি আছে। তোমাকে আমি যেটা বলছি তুমি সেইটা করো। রোদ্দুরের জন্মদিনটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না, এটাই বড় সুযোগ। হ্যাঁ, তুমি
প্রস্তুত হ। ব্যাস, ঠিক আছে? বলছি যে আজকের মিটিং এ কি হচ্ছে সব কিন্তু আমাকে ডিটেলে জানাবে, ঠিক আছে? রাখছি। রোদ্দুরের জন্মদিন, এবার তো আমাকে রেডি হতেই হবে। আর তার আগে যেটা করতে হবে, গিফট কিনতে হবে। গিফট রোদ্দুরের জন্য। কোথায় গিয়েছিলে গো? এই যে কয়টা জিনিস কিনতে গেছিলাম। এসব দিয়ে আবার কি হবে? ডাক্তারি কর, মানে? এখন কার্ড বানাবো জন্মদিনের। কার্ড বানাবে? আজকাল আবার কেউ কার্ড বানায় নাকি? দোকান থেকে কিনে নিলেই তো হয়। আর তাছাড়া আজকাল তো কার্ড তেমন কেউ ইউজও করে না, সব তো ফোনের মেসেজেই সেরে দেয়। আজকাল তো বেশিরভাগ বাসাতে খাবার আনাইয়া অর্ডার দিয়ে খাই আলা। হ্যাঁ, খায় তো। কিন্তু বাসার রান্না, বিশেষ কইরা মায়ের হাতের রান্না, এটা মিস করো না? মা কষ্ট কইরা যেটা রাঁধে এটাতে ভালোবাসা থাকে, যেটা হোটেলের খাবারে না পাওয়া যায় না। আচ্ছা, বুঝলাম। মানে হাতে বানানো কার্ডেও ভালোবাসা থাকে, এটাই বলতে চাইছো তো? তাই কার্ড কার জন্য? আছে একজন, ডাক্তার বাবু। ডক্টর দাশগুপ্তর জন্মদিন বুঝি? আরে দাদা বল, কি বলবি বলছিলি বল, এসে গেছি। শুনেছিস কিছু তোরা? এক মিনিট, বড় বৌদি কোথায়? ওই আসলে দিদিভাই বলেছে যে এসবের মধ্যে দিদিভাই আর থাকতে চাইছেন না না, তাও বড় বৌদি থাকাটা দরকার। বড় বৌদিকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমি ডেকে নিয়ে না। আসছি। না, থাক না ছোট। যে মানুষটা নিজে থেকে থাকতে চাইছে না, দাদাভাই যখন ডাকেননি তখন কি দরকার? তাহলে তুমি কেন থাকছো? তোমাকেও তো দাদা ডাকেনি। দাদা আমাদেরকে ডেকেছে, তুমি চলে যাও। না থাক, ওদের থাকার দরকার আছে। রঞ্জাকে ডাকো। হ্যাঁ, বড়দি, বড়দি, ও বড়দি। বড়দি তোমাকে একবার ডাকছে। না না, আমি যাবো। চলো না, দেখো না কি বলে। তোরা কথা বললাম, না, না, চলো তো, তুমি চলো। চুটকি এরকম করিস না প্লিজ, তুমি আমাকে চলো। কি তুমি না গেলে হবে না, চলো। কেন এরকম করছো? আমাকে আবার কিসের দরকার? না বড় বৌদি, তুমি থাকো, তোমার থাকাটা দরকার। দীপ, তোমার দাদাকে আমি যা বলার বলে দিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।